আজকের ভিডিওটা দেখার পরে অনেকে হয়তো আমাকে খারাপ ভাবতে পারেন, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আসলে কথাগুলো আমার খুবই বলতে ইচ্ছা করলো এবং বলার দরকারও মনে হলো। তো কথা হলো, একজন সন্তানের বাবা কিংবা মা যখন মারা যায়, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, সেটা কোনো কথা না। কথা হচ্ছে যে একজন সন্তানের বাবা মা যখন মারা যায়, তখন সেই সন্তান অবশ্যই বাবা মার জন্য কান্না করবে। এটাই তো স্বাভাবিক যে বাবা মার জন্য অবশ্যই কান্না করবে। তো কিছু লোক এসে আবার বলবে যে কান্না করা যাবে না, কান্না করা যাবে না। তারপরে কি, মানে এক কথায় কান্না না করলেই ভালো হয়। তো আমার কথা হচ্ছে, আচ্ছা, একটা মানুষের সারা জীবনের যে দায়িত্ব নিয়ে লালন পালন করে বড় করেছে, নিজের বাবা মা কলিজার টুকরা, বাবা মা তো সব থেকে কাছের লোক, আপন লোক। এমন তো না যে জন্ম হওয়ার সাথে সাথে মৃত্যু হয়েছে একজনের, তাই কান্না করবে না বা তার মায়া মমতা দরদ নেই, বন্ধন নেই, মহব্বত নেই, এমন তো না। তারপরেও যদি জন্ম নেওয়ার পরে যদি কেউ মারা যায়, তাও কি না কান্না করে থাকা যাবে? তো সেখানে তো বাবা মা একটা কলিজা, দম বন্ধ হয়ে যায়, বুকটা মনে হয় ফেটে একদম, মানে কি হয়, একটা বাবা মারা মারা গেলে কান্না করা উচিত না? উচিত না। কিছু লোক বলে কান্না করা যাবে না। কেন ভাই কান্না করা যাবে না? তাকে তো কান্না করতে দেওয়া উচিত। তার ভিতরে যে কলিজাটা বাষ্ট হয়ে যাচ্ছে, সে তো কান্না করেই হালকা হবে। কেন কান্না করা যাবে না? আল্লাহ তাহলে চোখ কেন দিয়েছে? চোখে পানি কেন দিয়েছে? কান্না কেন দিয়েছে? হাসি কেন দিয়েছে? হাসির জায়গায় হাসি, কান্নার জায়গায় কান্না, কষ্টের জায়গায় কষ্ট, এগুলার জন্যই তো আল্লাহ এগুলো দিয়েছে, তাই না? তো কি এখনকার কত ধরনের হাদিস এখন সবাই বলে কান্না করা যাবে না। এটা কেমন কথা? আল্লাহ এগুলো কেন দিয়েছে? সে ব্যক্তিটা নিজেই, সে তো মেন্টাল প্রেশারে, সে তো তার তো ব্রেনের, মানে আমার মনে হয় যে একটা কষ্ট যখন ভিতরে চাপা পড়ে যায়, বেরোতে না পারে বা কোনোভাবে হালকা হতে পারতেছে না, কান্না করে যে হালকা হবে সেটাও যদি না করতে পারে, তাহলে তার মেন্টাল প্রেশার পড়ে তার কি অবস্থা হতে পারে? আমি এই জিনিসটাই বুঝি না এখনকার যুগের মানুষের। মায়া মহব্বত নেই শুধুমাত্র এই কারণে। মায়া মহব্বত কেন থাকবে? বাবা মারা গেছে, মা মারা গেছে, কান্না করা যাবে না। অমুকের এই হয়েছে, এটা করা যাবে না। তমুকের এই হয়েছে, এটা করা যাবে না। কারোর বিপদ হয়েছে, এগিয়ে যাবে না। মায়া মহব্বত থাকে? মায়া মহব্বত কোথা থেকে থাকবে? মানুষের মায়া মহব্বত মহব্বত তো এখানেই। মানে আমি একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি কথাগুলো বলতে, যেন কথাগুলোর অর্থগুলো মানে আমার একটু বেঁধে যাচ্ছে। মানুষের মায়া মহব্বত কিসের জন্য হয়? কান্না করে যখন সে হালকা হচ্ছে, আর যখনই কান্না না করতে পারবে তখন তো তার সমস্যা হবেই। তারপরে এইসব, মানে কথাবার্তার জন্য মানুষের মায়া দয়া মহব্বত দেখেছেন আগের মতো? আগের মতো মানুষের মায়া দয়া মহব্বত আছে? নেই কিন্তু। আমি এই জিনিসটাই বুঝি না যে তার কলিজা মারা গিয়েছে, তার কলিজা ফেটে যাচ্ছে কান্না করার জন্য, অথচ তাকে কান্না করতে দিচ্ছে না। কান্না করা যাবে না। কি এক, আসলে কি আর বলবো, কিছুই আর বলার নেই। একটা মানুষের কষ্ট হালকা হয় যখন সে কান্না করতে পারে, বা যখন সে দুইটা মানুষের সাথে কথা বলতে পারে, শেয়ার করতে পারে। দেখবেন মানুষ কান্না করতে করতে অনেক কিছু শেয়ার করে, তখনই মানুষ হালকা হয়। মহব্বত তো এখানে, কিন্তু সেখানে মানুষ কান্না করতে দিতে চায়।